তোমাদের ছাত্র ছাত্রীরা ওই পায়নি? 15 জন। তার মধ্যে তুমি আছো, তাই তো? হ্যাঁ। স্যাররা কি জানালেন? মুর্শিদাবাদ জেলার সালাদ থানার টিয়া শান্তিসুধা দাস বিদ্যা মন্দিরে 15 জন পড়ুয়াদের ট্যাবের টাকা গেল কোথায়, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পকে রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেছে মুর্শিদাবাদ জেলা শিক্ষা দপ্তর। সালারের টিয়া শান্তিসুধা দাস বিদ্যা মন্দিরের 15 জন পড়ুয়া ট্যাব কেনার টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। জেলার এমন বহু পড়ুয়া ট্যাবের টাকা না পেয়ে রীতিমতো শিক্ষা দপ্তরকে দুষছে। পড়ুয়ারা টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সালার থানায় অভিযোগ জানিয়েছে সালার টিয়া স্কুল কর্তৃপক্ষ। ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। ওই পুজোর পর বললো সবারই ঢুকে যাবে, তো আমাদের ঢুকছিলই না। তারপর দেখলাম যে তারপর স্যার দেখে বললো, তারপর জানতে পারছি যে আমাদের ঢুকছে না, তখনই জানতে পারলাম। কতজন তোমাদের ছাত্র ছাত্রীরা ওই পায়নি? 15 জন। তার মধ্যে তুমি আছো, তাই তো? হ্যাঁ। স্যাররা কি জানালেন, কি ব্যবস্থা নেবেন বললেন? বললো দেখছি, আবার আমাদেরকে ব্যাংকের জেরক্স, আধার কার্ডের জেরক্স জমা লাগলো। বললো যে হ্যাঁ ঢুকে যাবে, তাই তো বললো। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে কিছু আশ্বাস পেয়েছে এখনো পর্যন্ত? না। কি মনে করছো, কোথায় গিয়েছে টাকাটা, বলেছে কিছু? না, কিছু বলেনি। শোনা আমার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনার মেয়ের নাম কি? খন্দকার নাসিতা পারভিন। কোন ক্লাসে পড়ে? 12-এ। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন? অক্টোবরের ফার্স্ট উইকে যখন সবারই টাকা ঢুকছে, তখন মেয়ে বলল যে বাবা আমার টাকাটা ঢুকেছে নাকি দেখো অ্যাকাউন্টে। আমার মেসেজ তো কোনো আসেনি, মেসেজও আসেনি। তারপরে ব্যাংকে যেয়ে জানতে পারলাম টাকা ঢুকেনি। ভাবলাম যে হয়তো 2-3 দিন পরে ঢুকবে, একসঙ্গে নাও ঢুকতে পারে, সবারই ঢুকছে না। আবার 2-3 দিন পরে গেলাম, তখন দেখলাম যে তখনও ঢোকেনি, কোনো মেসেজও আসেনি। তারপর আমার হেড স্যারকে বাই ফোন জানালাম যে টাকাটা ঢুকে না। হেড স্যার বললো আমি দেখছি যে কী করা যায়, দেখছি। লিখিত দিয়েছেন? হ্যাঁ, লিখিত দিইনি, বাই ফোনে জানিয়েছিলাম। আমি যখন আমার তো অ্যাকাউন্টও সবই ঠিক ছিল, আমি অ্যাকাউন্টে স্কুলে এসে সব চেকও করে গেছি। আচ্ছা, আপনার মেয়ের অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্টে ঢুকেছে তার অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন? না, সেটা পাইনি আমি। অ্যাজ এ গার্জেন হিসেবে এই যে একটা ধরেন সরকারি যে গাফিলতি, এটা নিয়ে কি বলবেন? সরকারের এটা কীভাবে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সরকার দেখবে, ওটা কী করে দেখবে। আপনার স্কুলের হেডমাস্টার বলেছেন আমরা ঠিকঠাকভাবে সাবমিট করেছি সব কিছু, তারপরও কেন আসছে? হেডমাস্টারের নিশ্চয় ঠিক, আমি নিজে দেখে গেছি যে আমার অ্যাকাউন্ট ঠিক আছে নাকি, পরে আবার এসে চেক করেছি সেটাও ঠিক আছে নাকি। আমি স্কুল কর্তৃপক্ষের গাফিলতি না হলে গাফিলতিটা কার? হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু হতে পারে। আজ পর্যন্ত যা রিপোর্ট 15 জন। কখন বুঝলেন আপনি? এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছিলাম, এবং কিছু স্টুডেন্ট আমাকে ওই ভাইফোঁটা কালী পুজো এরকম সময় ফোন টোন করেছিল গার্জেনও, যে স্যার আমাদের ট্যাবের টাকা ঢোকে না। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কী ব্যাপার। সেই জন্য ছুটি ছিল, যে আমি তখন একটা গ্রুপে নোটিশ দিলাম, গার্জেন গ্রুপ এবং স্কুল গ্রুপে, যে যদি ট্যাবের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে আসবে তোমরা। স্কুল খোলার দিন 4 তারিখ, 5 তারিখে তোমরা কাগজপত্র জমা দেবে। 4 তারিখে অনেকে এসছে, 5 তারিখেও এসছে, কাগজপত্র জমা দিল 5 তারিখে। সেই দিনে আমরা জানতে পারলাম যে ডিটেলসটা। বিভিন্ন স্কুলে আপনার হেডমাস্টারদের গাফিলতির কারণে এবং তাদের বিরুদ্ধে অভিযোগও হয়েছে, কোথাও কি এই স্কুলের হেডমাস্টার মশাইদের গাফিলতি যে নেই সেটা আজকে আমাদের একজন আধিকারিক এসেছিলেন, উনি প্রমাণ করলেন। উনি বললেন যে না, স্কুল এন্ড থেকে কোনো গাফিলতি হয়নি। স্যার, এই টাকাগুলো তাদের কার অ্যাকাউন্টে ঢুকেছে? এই টাকাগুলো আমরা যখন পেলাম, আমি ডিটেলসটা বলি, আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম তখন আমরা পোর্টাল খুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে, মানে যারা যারা পায়নি টাকা, এই 15 জন। তখনও পর্যন্ত আমরা 14 জনের পেয়েছিলাম, কালকে একজন এসেছিল, 15 জন হলো স্টুডেন্ট। সেই 14 জনের আমরা অ্যাকাউন্ট চেক করে করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে, সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম। লিস্ট করার পরে আমরা লোকালে স্টেট ব্যাঙ্কে গেলাম, যেটা আমাদের স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে, ওদের অ্যাকাউন্ট এখানেই হয়। সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে এরকম ব্যাপার। তখন ম্যানেজার উনি বললেন যে ঠিক আছে, আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে যান, দরখাস্তটা। আর আমি বললাম যে স্যার, এই ম্যাডাম আপনাদের এই ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে হবে, যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে, কারণ আমাদেরকে তো ব্যাপারটা পরিষ্কার জানতে হবে। কারণ আমার কাছে এখন মূল ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যেন টাকা পায়, সেটা আমাকে দেখতে হবে। যারা ডিপ্রাইভড হলো তাদেরকে যেন টাকাটা পাইয়ে দেওয়া যায়, সেটা আমি আপনার চেষ্টা করতে হবে আমাকে। তার জন্য আমরা সেই দিনই, যেদিন আমরা এই খবরটা পেলাম 5 তারিখে, মানে 4 তারিখে কিছু স্টুডেন্ট এসেছিলো, 5 তারিখেও কিছু এসেছিলো, টোটাল ওই সময় 14 জন। তাদেরগুলো নিয়ে আমরা ব্যাংক থেকে রিপোর্ট নিলাম, এবং উনি বললেন যে আমাকে 24 ঘন্টা সময় দিন, মানে আগামীকাল আমরা ডিটেলসটা দিয়ে দেবো।
ওদের ট্রানজ্যাকশান ডিটেলসটা দিয়ে ট্রানজ্যাকশান ডিটেলসটা নেওয়ার পরে আমি এলাম বুধবারে পেলাম। তার মধ্যে আমাকে স্যার ফোন করলেন, ডিআই স্যার, যে আপনি আপনার স্কুলে এই ঘটনাটা ঘটেছে, এরকম ব্যাপার। আমি তো তার কাছে জানিয়েছিলাম। বললাম হ্যাঁ স্যার। বললো আপনি একটা থানায় এফআইআর করবেন। আমি বললাম অবশ্যই করব। থানায় এফআইআর করলাম শনিবারে ছিল বোধহয় 9 তারিখ, এবং ওই ব্যাঙ্ক ডিটেলস দিয়ে এফআইআর করলাম যে আমার এই ঘটনা ঘটেছে। বড়বাবু খুব ভালো মানুষ, উনি বললেন যে মাস্টারমশাই আমি দেখছি আপনার কেসটা, আপনি একটু অপেক্ষা করুন। আমি অপেক্ষা করলাম, সারাদিন ধরেই প্রায় ছিলাম। সারাদিন বলবো না, ওই 2টো পর্যন্ত মোটামুটি ওখানে থেকে আমি, শনিবার ছিল, সমস্ত কিছু দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে আমরা আপনার এই এটা নিলাম। উনি একজনকে দিলেন, সাইবারের ভদ্রলোক, নামটা ভুলে গেলাম। উনি সমস্ত পেপারস দেখে টেকে করে দিলেন, দিয়ে আমি পেপারস জমা দিয়ে চলে এসেছি, মানে এফআইআর করে। আমি স্কুলে এলাম দিয়ে আমি দেখলাম যে যদি আবার থানা থেকে ফোন করে বা কেউ যদি আমাকে জানতে যায় তাহলে আমি বাড়ি যাব না এখন। দিয়ে আমরা ছিলাম ঘন্টাখানেক, তার মধ্যে আর কোনো খবর হলো না। বাড়ি যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা কারা? তারা তো আননোন পারসন, স্কুলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই, তারা আননোন পারসন। এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের। হ্যাঁ, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। কোথাও কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতি মনে হচ্ছে? না, আমি সেটা বলবো না। আমি কাউকে দোষারোপ করতে পারবো না। তাহলে টাকাটা গেল কীভাবে? সেটাও বলতে পারবো না। টাকা কিভাবে গেল বা টাকা কিভাবে হলো, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তো টিচার, আমি তো এই ধরনের এক্সপার্ট নয়। আপনারা তো ট্যাবের জন্য নাম পাঠিয়েছিলেন? অবশ্যই আমাদের নাম পাঠানো নয়, আমাদের পোর্টালে আমাদের নাম পাঠানো নয়, পোর্টালে আমাদের আপলোড করতে হয়। এবং পোর্টালে যেটা আপলোড করেছি সেই আপলোডটা যে ঠিক আছে সেটা কিন্তু আজকে আমাদের যিনি এসেছিলেন ব্লক থেকে তিনি দেখে বলে গেলেন যে আপনার কোনো গাফিলতি হয়নি। এবারে কিভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন। মানে অন্য রাজ্য থেকে এটা? তাও বলতে পারবো না। আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিতেই পারবো না। আমি মুশকিলটা হচ্ছে কি, আমি তো কাউকে দোষারোপ করতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে।